প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন বোর্ডে যে সার্কিটটা লক্ষ্য করতে পারছি এটা একটা ডিপেন্ডেন্ট সোর্সের সার্কিট। এই সার্কিট থেকে আমাকে এবি টার্মিনালের সাপেক্ষে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে হবে। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে হলে আমরা কি জানি, আমাদের বের করতে হবে একটা রেজিস্ট্যান্স এবং একটা সোর্স। যে রেজিস্ট্যান্স তার নাম ছিল RTH এবং এখানে যে সোর্স থাকে তার নাম হচ্ছে VTH। এই তো এটা হচ্ছে ধরো A টার্মিনাল, এটা B টার্মিনাল। আমাকে এরকম একটা সার্কিট আঁকতে হবে। তাহলে এরকম একটা সার্কিট যদি আঁকতে চাই আমার দরকার হচ্ছে RTH, আমার দরকার VTH। RTH VTH বের করে তারপর তো এরকম একটা সার্কিট আঁকতে পারবো। তাহলে প্রথম আমার কাজ হচ্ছে কিভাবে এটা VTH নির্ণয় করা যায়। একটু লক্ষ্য করো তো VTH মানে কি? VTH খোলা প্রান্তের সাপেক্ষে যে ভোল্টেজ সেটাই তো VTH। আমি বলতে চাচ্ছি VTH বলতে আমি বুঝবো এইটাকে, অর্থাৎ এই ওপেন এন্ডের সাপেক্ষে যে পরিমাণ ভোল্টেজ আমি পাবো সেটাই আমার VTH। তাহলে এইটার সাপেক্ষে যে ভোল্টেজটা পাবো সেটা কোনটার ভোল্টেজ? এটার সাপেক্ষে যে ভোল্টেজ পাবো অবশ্যই এখানে যে প্যারালাল শাখা তার ভোল্টেজ। কারণ আমি বলতে চাচ্ছি VTH মানে হচ্ছে এই প্যারালাল শাখার ভোল্টেজ। এই প্যারালাল শাখার ভোল্টেজটার নাম কি বলতো? VX। প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে? এটাকে VX। তার মানে আমি বলতে পারি যে এখানে VTH ইকুয়ালস টু VX। এইটাই তো। এখন আমার কাজ হচ্ছে এই VTH বা এই VX এর মান নির্ণয় করা। শিক্ষার্থীরা, আমি এটা সলিউশন করার জন্য এখানে এই যে একটা লুপ, এই একটা লুপ, দুইটা লুপের মধ্যে KVL প্রয়োগ করব। প্রয়োগ করার মাধ্যমে আমি এখান থেকে VTH এবং I0 এর মান বের করব। তাহলে লক্ষ্য করো, এটা হচ্ছে আমার প্রথম লুপ, 1 নাম্বার লুপ, আর এটা হচ্ছে আমার 2 নাম্বার লুপ। 1 নাম্বার লুপে আমি KVL প্রয়োগ করছি। এটা পজিটিভ প্রান্ত, তার মানে এটা রেজিস্টার পজিটিভ নেগেটিভ। তাহলে এখানে যদি KVL প্রয়োগ করো, দ্বিতীয় প্রান্ত নাও 3, এটা দ্বিতীয় প্রান্ত -1K ইনটু তার কারেন্ট কত? I0। এরপর আসো এটার দ্বিতীয় প্রান্ত -2VX ইকুয়ালস টু কত? 0। এখানে লক্ষ্য করো VTH সমান কত? VX। তার মানে VX এর পরিবর্তে আমি VTH বসাতে পারি 3, এই 1K যেটা 1K মানে কত? 1000 I0 -2, এর পরিবর্তে VX এর পরিবর্তে আমি কি বসাবো? VTH ইকুয়ালস টু 0। এখন এটাকে যদি তুমি সমীকরণ আকারে লিখতে চাও তাহলে কি লিখতে পারবে? 1000 I0 -2 VTH ইকুয়ালস টু -3। তাহলে দুই পাশে এখানে মাইনাস আছে, -1 দিয়ে গুণ করলে কি দাঁড়াচ্ছে? 1000 I0 -2 VTH, সরি এটা প্লাস হবে, ইকুয়ালস টু 3। অর্থাৎ সবগুলোকে -1 দ্বারা গুণ করা হয়েছে। এটা সমীকরণ 1। এখন আমি 2 নাম্বার যে লুপ সেখানে KVL প্রয়োগ করব। এইটার দ্বিতীয় প্রান্তে নাও VTH। তাহলে যখন এদিক দিয়ে আসবে এরও তুমি কি দ্বিতীয় প্রান্ত নেবে, তাই না? দ্বিতীয় প্রান্ত, এটা দ্বিতীয় প্রান্ত কত? -VX ইকুয়ালস টু 0। তার মানে দেখো এটা প্রথম প্রান্ত, আমি দ্বিতীয় প্রান্ত নিয়েছি, এটার প্রথম প্রান্ত না নিয়ে দ্বিতীয় প্রান্ত নিয়েছি, ইকুয়ালস টু 0। এইটুকু হচ্ছে আমার লুপ। এখন আমি লিখবো হচ্ছে VTH ইকুয়ালস টু কত? VX। VX এর মানটা কি হবে? VX মানে কি? এটার ভোল্টেজ। তাহলে এইটার ভোল্টেজ কিভাবে পাবো? এর কারেন্ট আর এর রেজিস্ট্যান্স গুণ করতে হবে। এইটা হচ্ছে এর কারেন্ট। তাহলে আমি লিখতে পারি কারেন্ট গুণ রেজিস্ট্যান্স। কারেন্ট কত? 40 I0, তার রেজিস্ট্যান্স কত? 50 ওহম। 50 ওহম। এখন লক্ষ্য করো তো আমার এই ভোল্টেজের পজিটিভ প্রান্ত হচ্ছে এই দিকে, কিন্তু কারেন্টের পজিটিভ প্রান্ত কি? তার বিপরীত দিকে। অর্থাৎ ভোল্টেজের পজিটিভ প্রান্ত এদিকে, এই যে আমার কারেন্ট, সেই কারেন্টের পজিটিভ প্রান্ত কোন দিকে? বিপরীত দিকে। যার বিধায় এর সামনে কি আসবে? একটা মাইনাস আসবে। আমি তাহলে কি লিখতে পারি এটাকে? -2000 I0। তার মানে এটা যদি সমীকরণ আকারে লিখতে চাই, আমি আসলে ওই পাশে নিলাম, কিন্তু আমি সমীকরণ আকারে লিখবো। তাহলে সমীকরণ লিখতে কি করতে হবে? এটা যেহেতু মাইনাস আছে, এই পাশে প্লাস করে নিয়ে আসতে হবে। তার মানে VTH প্লাস 2000 I0 ইকুয়ালস টু 0। সাজিয়ে লিখি 2000 I0, কারণ আগেরটাতে I0 সামনে ছিল, VTH পিছনে ছিল, এটাকেও তাই করছি, ইকুয়ালস টু 0। এটা সমীকরণ 2। এখন সমীকরণ 1 আর 2 সমাধান করে আমি I0 এবং VTH এর মান
বের করব। সমীকরণ সমাধান করার মাধ্যমে আমি ভিটিএইচ এর মান পেলাম 2 ভোল্ট এবং আই নট এর মান পেলাম -0.001 এম্পিয়ার। এখন লক্ষ্য করো আমার কিন্তু ভিটিএইচ যেটা দরকার ছিল কাঙ্ক্ষিত ভিটিএইচ সেটা কিন্তু অলরেডি বের করে ফেলছি। এখন যদি আমি থেভেনিন সমতুল্য সার্কিট বের করতে চাই আমাকে বের করতে হবে আরটিএইচ। আরটিএইচ বের করলে কি করতে হবে, এখানে যতগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে মানে স্বাধীন সোর্স আছে তাদেরকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। যদি সেটা কারেন্ট সোর্স থাকে তাহলে ওপেন এবং ভোল্টেজ সোর্স থাকলে সেটা কি হবে, শর্ট হবে। এখানে একটু লক্ষ্য করো তো, এই যে পুরা সার্কিট, এই পুরা সার্কিটের মধ্যে আমি আরটিএইচ নির্ণয় করবো। তাহলে এখানে আমার যে একটা ভোল্টেজ সোর্স আছে এটা কিন্তু একটা কি ভোল্টেজ সোর্স, স্বাধীন ভোল্টেজ সোর্স বা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এই ভোল্টেজ সোর্স অন্য কারোর উপর ডিপেন্ড করতে হয় না, যার বিধে এটা স্বাধীন এবং আমার নিয়ম অনুসারে আমি স্বাধীন যে ভোল্টেজ সোর্স তাকে এখান থেকে সরিয়ে ফেলবো। সরিয়ে অংশটা কি করব, শর্ট করে ফেলবো। শিক্ষার্থীরা আমাকে এখন আরটিএইচ বের করতে হবে। আমি যে আরটিএইচ বের করতে চাই এখানে যে আমার স্বাধীন সোর্স ছিল সেই সোর্সটাকে কিন্তু আমি এখান থেকে সরিয়ে দিয়েছি। তাহলে এই পুরা সার্কিটের মধ্যে কোনো ধরনের ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন সোর্স নাই। এখানে একটা সোর্স এখানে একটা সোর্স, প্রত্যেকেই অন্য কারোর উপর ডিপেন্ড করছে। ভোল্টেজকে কারেন্ট দ্বারা ভাগ করে আমি আরটিএইচ নির্ণয় করতে পারি। তার মানে আমি বলছি যদি তুমি আরটিএইচ নির্ণয় করতে চাও তাহলে কি লিখতে হবে, তোমাকে লিখতে হবে ভি বাই আই টি। এইটা তুমি এইভাবে কিন্তু আইটিএইচ নির্ণয় করতে পারো। এখন এখানে ভি যে একটা স্বাধীন ভোল্টেজ সোর্স, কিন্তু আমার থেভেনিনের সূত্র অনুসারে যে ভোল্টেজ সোর্স ছিল সেটা এখান থেকে সরিয়ে ফেললাম। তাহলে এখন এখানে আমি কি পাবো, ভি কোথায় পাবো, আমি এখানে ভি ধরে নিব সেটা কত ভোল্ট, 1 ভোল্ট। কার সাপেক্ষে, এই যে থেভেনিন যে ওপেন প্রান্ত ছিল সেই প্রান্তের সাপেক্ষে আমি 1 ভোল্ট ধরে নিব। লক্ষ্য করো কিভাবে ধরছি, এই এটা পজিটিভ নেগেটিভ, এটার মান কত 1 ভোল্ট। এখন আমার আরেকটা দরকার, আমি কিন্তু ভি পেয়ে গেছি, ভি এর মান কত, ভি এর মান অথবা ভি যে কথা ভি এক্স কিন্তু একই কথা। কেন, কারণ এই শাখাটা এই শাখার সাথে প্যারালাল দুইটা শাখার ভোল্টেজ সমান। তার মানে এখানে 1 ভোল্ট হলে ভিএক্স এর মান কত হবে, 1 ভোল্ট। তাহলে ভিএক্স ইকুয়ালস টু 1 ভোল্ট। এখন আমার দরকার কিন্তু আইটি, কি দরকার বলো, আইটি। আইটি কিভাবে পাবো, আইটি যদি আমি পেতে চাই এখান থেকে যখন ভোল্টেজ প্রবাহিত হচ্ছে তাহলে এই একটা শাখা, এদিক দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে, আবার এই একটা শাখা এদিক দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে। আমি যদি বের করবো হচ্ছে আইটি, আইটি বের করলে সে কি এখান থেকে ভোল্টেজটা এসে দুইটা শাখায় প্রবাহিত হচ্ছে, এই একটা শাখা এই একটা শাখা। তাহলে এই শাখা আর এই শাখায় দুইটা শাখার কারেন্ট যদি আমি যুক্ত করি তবে আমি পাবো আইটি। এইদিকে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে তার তো একটা মান দেয়াই আছে তাই না, তার কিন্তু একটা মান আমি জানি, কিন্তু এখানে কারেন্ট যত আছে সেটার মানটা আমাকে বের করতে হবে। আচ্ছা প্রথমেই আসো আমি এই কারেন্টটা টোটাল কারেন্টের মান বের করি। এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সোর্স, এখানে 40 আই নট দেওয়া আছে, তার মানে এই কারেন্টটা আই নটের উপর নির্ভর করতেছে। তুমি যদি আই নটের মান জানো তবে কিন্তু তুমি এই কারেন্টের মান জানবে। এখন তুমি বলতেছো তুমি তো আই নটের মান বের করছো আগে -0.001, না এটা কিন্তু সেই মান না, কারণ ওইটা ছিল অন্য সোর্সের ক্ষেত্রে আর এটা কিন্তু তোমার আরেক সোর্সের ক্ষেত্রে। তো দুই সোর্সের ক্ষেত্রে কিন্তু আই নটের মান সমান না, তুমি কিন্তু ওই সোর্সের আই নটের মান আবার এই সোর্সে এনে বসিয়ে দিবে না। তাহলে এই সোর্সের প্রথম কাজ হচ্ছে আমি এই সার্কিট থেকে অর্থাৎ এই অংশটুকু থেকে প্রথমে আমি আই নট বের করব। আই নট বের করার পরে সে আই নটের মান এখানে বসাবো, তারপর এখানে কারেন্ট এবং এখানে কারেন্ট যুক্ত করে আমি আইটি বের করব। এইটুকুতে আমি কেভিএল যদি প্রয়োগ করি কি পাবো, এটার ভোল্টেজ কত, এটার ভোল্টেজ হচ্ছে 1K ইন্টু আই নট। এটা প্রথম প্রান্ত ধরলাম, ধরে নাও এটা প্রথম প্রান্ত কত, প্লাস 2 Vx ইকুয়ালস টু 0। আমার দরকার কিন্তু আই নট, তাহলে 1K মানে এসে 1000 আই নট, আর এটাকে ওই পাশে নিলাম 2 Vx। আমার দরকার আই নট ইকুয়ালস টু 2 Vx বাই কত 1000। এখন 2 তো 2, ও সরি এখানে কিন্তু প্লাস ছিল, এটাকে যদি এই পাশে না মাইনাস আসবে একটা, তাই না, একটা মাইনাস আসবে। এখন লক্ষ্য করো -2 আর Vx এর মান কত, Vx এর মান 1 ভোল্ট, তার মানে 1 ভোল্ট বসাও। এবার হচ্ছে 1000 ক্যালকুলেশন যদি করো তার মানে আসবে 2 মিলি এম্পিয়ার। আইটি মানে কি, আইটি হচ্ছে এই অংশটুকুর কারেন্ট, তার মানে হচ্ছে 40 আই নট
প্লাস এই অংশটা কারেন্ট। এই অংশটা কারেন্ট কিভাবে বের করবো? এই অংশটা কারেন্ট হচ্ছে Vx তার ভোল্টেজ বাই তার রেজিস্ট্যান্স। এটা কারেন্ট কিভাবে বের করবো? তার ভোল্টেজ বাই তার রেজিস্ট্যান্স। এটা ভোল্টেজ কত বলো? এটা ভোল্টেজ তো 1 ভোল্ট, কারণ এই প্যারালাল শাখার ভোল্টেজ তো 1 ভোল্ট, তাই না? আর তার রেজিস্ট্যান্স কত? 50। তার মানে মানটা আমরা যদি বসাই, এখানে আসো 40, এই আই নটের মান একটু আগে বের করলাম -2 মিলি এম্পিয়ার, প্লাস এর মান কিন্তু 1 বাই কত 50 মাইনাস 80 মিলি এম্পিয়ার, প্লাস এটা যদি ক্যালকুলেশন করো মান আসবে 0.02। টোটাল যদি তুমি ক্যালকুলেশন করো তার মান আসবে হচ্ছে -0.06 এম্পিয়ার। এইটা কিন্তু তুমি আইটি পেয়ে গেছো। তোমার কিন্তু আরটিএইচ বের করতে দরকার ছিল ভি আর দরকার ছিল আইটি। তুমি যেহেতু আইটি পেয়ে গেছো আর ভি তো অলরেডি তুমি আগে থেকেই জানো, এখন তুমি আরটিএইচ বের করবে। আরটিএইচ ইকুয়ালস টু কত বলো? আরটিএইচ ইকুয়ালস টু ভি বাই আইটি। ভি বলতে এখানে ভিটিও বলতে পারো বা ভিএক্সও বলতে পারো। ভি এর মান হচ্ছে 1 আর আইটি এর মান কত? 0.06, কারণ রেজিস্ট্যান্সের মান তো মাইনাস হয় না, যার ভিতরে কারেন্ট এখানে যে মাইনাস আছে সেই মাইনাসটা তুমি না বসালেও পারো। টোটাল মান আসছে 16.67 ওহম। এটা কিন্তু আরটিএইচ। তাহলে তুমি আরটিএইচ জানো, তুমি ভিটিএস জানো, এখন কিন্তু তুমি অবশ্যই সমতুল্য সার্কিটটা অঙ্কন করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমার যে পূর্বে যে সার্কিট দেওয়া ছিল সেই সার্কিটের এবি প্রান্তের সাপেক্ষে সমতুল্য সার্কিটের মান। আরটিএইচ 16.67 এবং ভিটিএইচ হচ্ছে 2 ভোল্ট। তো শিক্ষার্থীরা, ধন্যবাদ সবাইকে।